চটজলদি যখনই কিছু খেতে ইচ্ছা হয় তখনই ফেভারিট খাবার হিসেবে স্যান্ডউইচকে বেছে নিতে আমার একদমই ভুল হয় না। দুটো পাউরুটির মাঝখানে যাই বসিয়ে দাও তাই কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। আর আমার সাথে সাথে আমার হাজবেন্ডেরও এই স্যান্ডউইচটা ভীষণ প্রিয়। আজকে যেভাবে বানাবো সেটা কিন্তু যারা ডায়েট ফলো করেন তাদের জন্য বেশ পুষ্টিকর খাবার হবে। তো কিছুই না, প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা সবজি, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে একটা চপিং বলে চপ করে নেবো। যদি এটা নিরামিষভাবে করতে হয় তাহলে পেঁয়াজ ছাড়াই করো, তবে আমি বলবো পেঁয়াজটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। এতে যত সবজি অ্যাড করতে পারবে ততই কিন্তু মঙ্গল, খেতেও ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি 4টে পাউরুটি, যেটার 4টে ধার পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে বেশ কয়েকটা সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি গরম জল করে। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে ওগুলোকে একটু ঠান্ডা করে রেখে দেবে। তারপর ওই মিক্স সবজিগুলোর সাথে অ্যাড করে চপিং বলে ভালোভাবে ওগুলোকে চপ করে নেবো। চপ করার সময় মাথায় রাখতে হবে খুব যাতে মিহিনভাবে চপ না হয়, একটু দানা দানা ভাব বা সবজিগুলো যাতে একটু গোটা গোটা থাকে, কারণ এটা প্যাটি বানানো হবে। তার জন্য কিন্তু একটু গোটা গোটা থাকলে মুখে খেতে ভালো লাগবে। এখানে আমি একটা ডিম দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে নুন দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ করতে চাইলে ডিমের জায়গায় এখানে বেসন অ্যাড করতে পারো, তাতে কিন্তু স্বাদের অদল বদল হবে না। এবার ফ্রাইং প্যানের মধ্যে বা চাটুতে বাটার গ্রেস করে ওর মধ্যে প্যাটিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পাউরুটিগুলো যেগুলো ছিল একটা সাইড করে ওই মেয়োনিজ মাখিয়ে নিয়ে তার ওপরে প্যাটিগুলো দিয়ে দিয়েছি। এর ওপর হালকা একটু চিজ দিয়ে দিলে ভালো লাগবে। আর তার উপরে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য অরিগ্যানো, চিলি ফ্লেক্স, একটু নুন, মরিচ সব কিছু দিয়ে আর একটা পাউরুটি চাপা দিয়ে দিলাম। এরপর ফ্রাইং প্যান বা চাটুর মধ্যে একটু বাটার গ্রেস করে পাউরুটিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবে একটু সময় ধরে। তাতে কি হয়, ফুল ক্রিস্পি হয়। আর একটা বাটারের স্বাদটা যেটা আছে অল্প অল্প করে দিয়ে ভাজলে বাটারের টেস্টটাও কিন্তু আসে। যাই হোক, এখানে ছুরিটাকে গরম করে নিচ্ছি, যা তাতে ওই স্যান্ডউইচটা যেটা রয়েছে ওটা কিন্তু খুব স্মুথলি কেটে চলে আসবে। আর এখানে কতটা ক্রিস্পি হয়েছে স্যান্ডউইচটা সেটা বুঝতেই পারছো। বাটারে যদি এভাবে ভাজা যায় খুব সুন্দর খেতে হয়। একবার ট্রাই করে দেখো।